আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে 2024 সালের শেষ রমজান। মুনতাহার চাচ্চু আমেরিকা থেকে এসেছে আমাদের সবার সাথে ঈদ করার জন্য। তো সে বলল সবাইকে আজকে রেস্টুরেন্টে ইফতারি করাবে, এজন্য পুরো পরিবার মিলে চলে আসলাম ঝালকাঠি বার্গার ল্যাব রেস্টুরেন্টে। তো আমি এটাতে এই প্রথম এসেছি, তো দেখে সিম্পলের মধ্যে আমার খুবই ভালো লেগেছে। এখানে বেবিদের সেকশনও ছিল, তো এখানে বেবিরা তো টয় পেয়ে খুবই খুশি। আমার ছোট্ট মুনতাহা তো অনেক খুশি, সে দোলনা পেয়ে দোলা শুরু করে দিয়েছে। এখানে বেবিদের অনেকগুলো খেলনা আইটেম ছিল, দোলনা, স্লাইড, তারপরে ঘোড়া, আরো অনেক রকমের ছিল। তো এই যে মুনতাহার চাচাতো ভাই তাসিন, তো ওরাই এসেছে আমেরিকা থেকে। তো এই যে ওরা খুবই এনজয় করছিল, মুনতাহা, আব্দুল্লাহ, তাসিন খুবই এনজয় করছিল। দেখো আমার মেয়েটা টুকটুক করে উঠতেছে স্লাইডে, খুবই মজা পাচ্ছিল ও। তো তিন ভাই বোন একদম একজনের পর একজন উঠতেছে নামতেছে, তো ওদের জন্যই খুবই ভালো একটা প্লেস হয়েছে। তো একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, খুবই এনজয় করছে। তো এখানে আরো একটা ছোট্ট বাবু ছিল, এই যে বাবুটা দোল খাচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখে। তো এদিকে কিন্তু ইফতারির সময়ও হয়ে এসেছে। মুনতাহা আর আব্দুল্লাহ ওদেরকে তো বোঝানোই যাচ্ছিল না, ওরা এখান থেকে আসবেই না, খুবই মজা করছিল ওরা। তো এই রমজানের শেষ দিন যে এভাবে বাইরে ইফতারি করব সেটা তো ভাবিনি। তো একটা সারপ্রাইজও পেয়ে গেলাম মুনতাহার চাচ্চুর কাছ থেকে। তো খুবই ভালো লাগছে, পরিবারের সবাই মিলে আজকে বাহিরে ইফতারি করব, খুবই সুন্দর একটা সময় কাটবে ইনশাল্লাহ। আমাদের বসার জন্য সিট ঠিক করা হচ্ছে, কারণ একসাথে আজকে দুটো টেবিল অ্যাড করে তারপর বসতে হবে, কারণ আমাদের পরিবারে অনেকজন মানুষ ছিল। এখন আমি চলে যাচ্ছি যেখানে আমরা বসবো। তো এটার ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর, জাঁকজমক, খুবই ভালো লাগছিল দেখতে। তো এই যে হালকা পাতলা পেন্টিংও ছিল, খুবই সুন্দর। তো এই যে দেখো আমাদের দুটো টেবিল একসাথে অ্যাড করে দিয়েছে, তো এখানেই আমরা বসবো। তো একে একে সবাই বসছে, আসতেছে। এই যে মুনতাহার পাপাও চলে আসলো। দেন এখানে এখন মেনু ঠিক করা হচ্ছে কি খাবো। তো এটা নিয়ে একটু কনফিউশনই সবাই পড়ে গিয়েছিল, কারণ আমরা যেহেতু বাইরে ইফতারি করব, সাথে মুনতাহার দাদা দাদুও ছিল, তারা তো যেমন তেমন খাবার খেতে পারবে না। তো কি খাওয়া যায় এটা নিয়ে খুবই ভাবাভাবি হচ্ছিল। তো সবাই যখন মেনু ঠিক করছিল, আমি আবার এখানে মাছের কাছে চলে আসলাম। দেখো এই যে মাছগুলো কত সুন্দর কালারফুল, খুবই সুন্দর দেখতে। তো এখানে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ মাছ দেখতেছে আর আমার সাথে কথা বলতেছে। তো দেখো কত সুন্দর একটা মেমোরি, বাচ্চারা তো এরকম মাছ দেখলে খুবই পছন্দ করে। এদিকে আমাদের ইফতারের আইটেম ঠিক করা হয়েছে, যেহেতু আমরা বাহিরে খেতে এসেছি সেজন্য সিম্পল ভাবে ইফতারের আইটেমগুলো রাখা হয়েছে, অ্যান্ড দেন সাথে ফ্রাইড রাইস। তো এই যে দেখো আমরা খুব সিম্পল ওয়েতেই বুট, মুড়ি, বেগুনি, শসা, খেজুর আর সাথে ছিল জুস, ঠান্ডা পানি, এগুলো দিয়ে ইফতারি সেরে তারপরে আমরা খাবো ফ্রাইড রাইস। দেখো এই যে খুবই সিম্পল ওয়েতে আমরা নিয়েছিলাম। তো এবারে আজানের অপেক্ষা, দেন আজান দিয়ে দিল, এই যে খাওয়া শুরু করে দিলাম। বেগুনিটা খুবই ভালো লেগেছিল আমার। দেন আমাদের সবাইকে ফ্রাইড রাইসও সার্ভ করে দিচ্ছে। আসলে যতই হোক একসাথে ইফতারি করার পর বেশি কিছু খাওয়া যায় না। তো এই যে আমার কাছে খুবই মনে হচ্ছিল ভারী খাবার হয়ে গিয়েছে, যেহেতু আজকে একসাথে ইফতারি করছে সেহেতু এইটুকু তো খেতেই হয় না। তো পরিবারের সবাই মিলে শেষ রমজানে খুবই ভালো একটা সময় কাটতেছে আলহামদুলিল্লাহ। তো আমার ভাজা পোড়ার আইটেম খাওয়ার পরে আমি ফ্রাইড রাইস খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এটার ভিতরে কি কি আছে। খুবই সিম্পল একটা ফ্রাইড রাইস, শুধু ভেজিটেবল আর এগ দিয়ে করা। তো মুনতাহার ফুপি আর ফুপা তারাও এসেছিল, তো তাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, ততক্ষণে আমাদের ইফতারি শুরু হয়ে অর্ধেক শেষও হয়ে গিয়েছিল। তো সবাই মিলে নামাজ পড়তে চলে গিয়েছিল তখন। তো এই যে মুনতাহা একটু কোক খাচ্ছিল। তো পুরো পরিবার মিলে একসাথে শেষ রমজানটা বাহিরে ইফতারি করলাম, খুবই সুন্দর এক সময় কাটলো আলহামদুলিল্লাহ। তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।